ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সবার পুজো কেমন কাটছে। তো আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যেহেতু ফেস্টিভ সিজন চলছে, মানে দুর্গা পুজো চলছে, তো আজকের ভিডিওটা কিন্তু দুর্গা পুজো স্পেশালি হতে চলেছে। তো আমি অনেক দিন থেকেই ভেবে চলেছি যে আমার হাজব্যান্ডের জন্য একটা দুর্গা মূর্তি পেন্টিং করা একটা পাঞ্জাবি আমি বানাবো। তো অনেক দিন থেকে আগে থেকে আমি কিনেও রেখেছি, যেটা বানাবো আমি পুজোর সময়। তো প্রত্যেকবারেই না পুজোর সময় অনেক কিছু ভেবে রাখি যে এই বানাবো ওই বানাবো, কিন্তু সব সময় না সব কিছু হয়ে ওঠে না। মানে ভাবতে ভাবতেই টাইম চলে যায় বা কোনো কাজে টাইম চলে যায়। আর এখন তো আরও টাইম হয় না, কেননা একটা মেয়ে হয়ে গেছে, তো সেই কারণে ওর পেছনেও অনেক টাইম দিতে হয়। সেই জন্য আরও অনেক কিছু আশা, সেগুলো আশাই থেকে যায়। হ্যাঁ জানি এক এক করে অবশ্যই হয়তো পূর্ণ করতে পারবো। তো যাই হোক, এইবারের আশাটা ছিল যে হাজব্যান্ডের জন্য একটা সুন্দর দুর্গা মূর্তি পেন্টিং করার একটা পাঞ্জাবি ওর জন্য তৈরি করে দেবো। এইবারে উদ্যম নিয়ে ঠিক করেছিলাম যে কমপ্লিট করতেই হবে, আর এই পুজোতেই ওকে আমি এটা পরাবো। তো শুরু তো করেছিলাম আর শেষও করেছি। তো সবার অনেক পছন্দ হয়েছে, আমারও নিজের খুব পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে সেটার জন্য অপেক্ষা। তো ভিডিওটা আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করছি। চলুন তাহলে শুরু করা যাক। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে একটা মেরুন কালারের পাঞ্জাবি নিয়ে নিয়েছি, যেটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছিলাম। তো আপনাদের যদি এরকম পাঞ্জাবি দরকার হয় আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করতে পারেন। আর এই দেখুন, এই পাঞ্জাবিটা কিন্তু পিওর কটন লেখা ছিল, কিন্তু পিওর কটনের ছিল না, এটা একটু হালকা আপনার সিল্ক টাইপের ছিল। আর ফেব্রিকটা খুবই পাতলা ছিল, তো তার জন্য একটু আমার প্রবলেমও হচ্ছিল এর উপরে পেন্টিং করার জন্য। যাই হোক, এটার উপরেই আমি পেন্টিং করেছি। আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, হোয়াইটটা পুরো সমস্ত কালারই অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তো অ্যাক্রিলিক কালার দিয়ে ইউজ করলেই এটা ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা উঠবেও না। শুধু যখন আয়রন করতে যাবেন তখন এটার উপর কিন্তু ডিরেক্টলি আয়রন করবেন না, তাহলে কিন্তু এই কালারটা উঠে যেতে পারে। আর যখন আয়রন করবেন তখন কিন্তু এর উপরে একটা কিছু কোনো একটা ক্লথ রেখে তার উপর দিয়ে আয়রন করবেন, নইলে এই ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আরেকটা কথা, যখন পেন্টিং করবেন তখন পেছনে অবশ্যই কিছু মোটা টাইপের কিছু কাগজ বা কিছু দিয়ে তার উপর পেন্টিং করবেন, নইলে কিন্তু পেছন দিকের যে পাঞ্জাবির যে পেছন দিকটা আছে ওখানে কিন্তু কালারটা লেগে যাবে। তখন এটা তো শুকোতে একটু টাইম লাগে, তো তাই জন্য পেছন দিকে কিন্তু অবশ্যই একটা কিছু দিয়ে নেবেন। শুধু সিঙ্গেল পেপার না দিয়ে আমার যেটা মনে হয় যে একটু মোটা টাইপের কোনো পেপার দিতে পারেন, খবরের কাগজ না দিয়ে। আর ফেব্রিকের যেই জায়গাটায় বেশি কাজ করা রয়েছে, যেমন ধরুন এই ঠাকুরের মুখটার কাছে, তো এখানে কিন্তু বেশি কালার দেওয়া রয়েছে, সেই কারণে পেছন দিকে যে কাগজটার সাথে ওটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাগজটা যদি লেগে থাকে ওটা একবার ওয়াশ করার পর কিন্তু ওটা পাতলা হয়ে ওটা উঠে যাবে আর কি। তো সেইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তারপরে এটা কমপ্লিট করার পর যদি একটু কুচকে থাকে এটা ফেব্রিকটা যদি একটু কুচকে থাকে, তো তারপরে ওর উপরে একটা ক্লথ দিয়ে ওটা একটু আয়রন করে নেবেন, তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো পুরোটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।